ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর গণঅভ্যুত্থানে দেশজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। হাসিনা পালানোর পর দেশের চরম সংকটের মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর টেনে তোলেন দেশের ভেঙে পড়া অর্থনীতি। এছাড়াও তার সবচেয়ে বড় একটি সাফল্য ভারতীয় গোয়েন্দা সংস্থা এর নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করে ফেলা। ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরের শাসনামলে দেশ চালিয়েছে ভারতীয় এই বিশেষ বাহিনী। হাসিনা যেন ছিল পুতুল, দিল্লি থেকে নরেন্দ্র মোদীর পরিকল্পনায় চলত বাংলাদেশ। হাসিনার দীর্ঘ সময়ের এই কর্মকাণ্ডে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম কোনো দেশ নয়, বরং ভারতের নিয়ন্ত্রণাধীন কোনো অঙ্গরাজ্য। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ভেঙে পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা নেটওয়ার্ক। এজন্যই ভারত ডক্টর ইউনূসকে সরানোর ষড়যন্ত্র করছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় এমন মন্তব্য করেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। শুধু এই মন্তব্যই নয়, তিনি দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই সাংবাদিক তার আলোচনায় তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চাপে পড়ার বিষয়টি। মোস্তফা ফিরোজ তার আলোচনায় বলেন, ভারতের কাছ থেকে যথেষ্ট পরিমাণ চাপের মুখে পড়েছে ডক্টর ইউনূস এবং এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে সীমান্ত এলাকায় এবং ব্যবসা বাণিজ্যে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত তাদের রীতিমতো মাথায় হাত। একে একে সমস্ত স্থলপথে পণ্য যাওয়া আসা বন্ধ করে দিয়েছে ভারত। স্থলপথে সহজে যেতে পারত, সেটা বন্ধ করেছে। এখন শুধুমাত্র সমুদ্রপথ খোলা রয়েছে। তো স্বাভাবিকভাবেই যখন সমুদ্রপথে পণ্য পরিবহন হবে, সেটা সময় লাগবে, খরচ বাড়বে। এর ফলে রপ্তানিকারক সেটা সুবিধা করতে পারবে না। ফলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে রপ্তানিকারক, আমদানিকারক বা অর্থনীতি সংশ্লিষ্ট যারা রয়েছেন। এটার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে পারেননি। এছাড়া সীমান্তে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের কথাও তার আলোচনায় তুলে ধরেন এই সাংবাদিক। তার মতে সীমান্তে সমস্যা নিরসনেও ব্যর্থ ইউনূস প্রশাসন। অন্যদিকে ভারতীয় কিছু গদি মিডিয়া বারবারই ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনায় মত্ত। মোস্তফা ফিরোজের মতে ভারতীয় মিডিয়াগুলো বরাবরই ডক্টর ইউনূসকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু কার্যত ডক্টর ইউনূসের সাথে এসবের কোনো সম্পৃক্ততা নেই। এর কারণ হিসাবে তিনি তুলে ধরেন পশ্চিমা বিশ্বের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের সম্পর্ক। জো বাইডেন থেকে শুরু করে হিলারি ক্লিন্টন সকলের সাথে সুসম্পর্ক ডক্টর ইউনূসের। তাই ভারতীয় গদি মিডিয়াগুলো হাস্যকর এই মন্তব্যকে উড়িয়ে দেন তিনি। পশ্চিমা এসব বড় বড় ব্যক্তিদের সাথে ডক্টর ইউনূসের সুসম্পর্কের পরও কেন আমদানি রপ্তানি বাণিজ্যে সমস্যা তৈরি করছে ভারত? সীমান্তে একটা উত্তেজনা তৈরি করে রেখেছে এবং কোনোভাবেই বাংলাদেশকে অ্যাক্সেস দিচ্ছে না। এর কারণ হিসাবে এই সাংবাদিক তুলে ধরেন বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা নেটওয়ার্ক ধ্বংসের কথা। তার ভাষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে এর গোয়েন্দা নেটওয়ার্ক, যেখানে সামরিক বাহিনীতে ছিল, প্রশাসনে ছিল, পুলিশে ছিল বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে তছনছ করে দিয়েছে। মূলত এর কারণেই ডক্টর ইউনূসের প্রতি ক্ষিপ্ত ভারত সরকার। এর নেটওয়ার্ক ভেঙে তছনছ হওয়ায় ভারত এখন ভাবছে বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে আইএস বা চীন, যা হবে দাদাবাবুদের জন্য হুমকি স্বরূপ। আর নির্বাচিত কোনো সরকার এলে আবারও কৌশলে তাদের বুঝিয়ে বাংলাদেশে গোয়েন্দা নেটওয়ার্ক স্থাপন করতে পারবে ভারত। এমন ভাবনা থেকেই ডক্টর ইউনূসকে সরাতে মরিয়া ওরা। মোস্তফা ফিরোজের ভাষ্যে এই কারণেই ভারত একদম খুব অ্যাগ্রেসিভলি চাচ্ছে যে কোনোভাবেই হোক না কেন ইউনূসকে হটাতেই হবে। ইউনূসকে হটানোর পর যদি অন্য কোনো রাজনৈতিক শক্তি আসে, তাহলে অন্তত তাদের উপর ভর করে আস্তে আস্তে সে তার আগে পুরনো নেটওয়ার্কগুলো স্থাপন করতে পারবে।